একদিকে আছে ইন্ডিয়ার জনপ্রিয় ইউটিউবার ধুবরাঠি, অন্যদিকে রয়েছে বাংলাদেশের এমন একজন যিনি দেশে না থেকেও দেশের রাজনীতিতে বড় অবদান রাখছেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে তিনি কে, আর ইতিমধ্যেই হয়তো অনেকেই তাকে আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ, তিনি হলেন পিনাকি ভট্টাচার্য। আপনারা যারা ধুবরাঠিকে ফলো করেন তারা নিশ্চয়ই জানবেন যে তার ভিডিওগুলো কতটা ইনফরমেটিভ হয়, তেমনি পিনাকি ভট্টাচার্যের ভিডিওগুলো অনেক ইনফরমেটিভ। একটা বিষয় লক্ষ্য করুন, এদের দুজনের বয়স, ভাষা, অবস্থান সবকিছু আলাদা হলেও বিশ্লেষণের ধারাটা কিন্তু একই। তারা কয়েকটি ধাপ অনুসরণ করে ভিডিও বানান, যেমন কি, কিভাবে, কোথায়, কে এবং সর্বশেষ কখন। এই কয়েকটি ধাপে তারা তথ্য অনুসন্ধান করেন। দেখিছেন, আমি কইছিলাম এটা তারা করতে পারবে না। বিএনপি 180 দিনে যদি করতে পারে কান কাইটা কুত্তারে খাওয়াবো। 30 जुलाई सुबह के 4:40 जंतर मंतर पर प्रोटेस्ट कर रहे कुछ लोग आसपास का माहौल देखने के लिए निकलते हैं कि तभी पास के एक रास्ते पर उन्हें अचानक से एक टूटी फूटी वैन खड़ी हुई दिखती है। ये वैन पहले यहाँ नहीं थी। এখন আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার পালা। অনেকেই প্রশ্ন করেন যে তারা তো তাদের ভিডিওর মাধ্যমে সত্য তুলে ধরেন, এতে তাদের কোনো সমস্যার মুখোমুখি হতে হয় না? আর 2 নম্বর প্রশ্ন, এই দুইটা প্রশ্নের উত্তর আমি একসঙ্গেই দিব, আপনারা দেখতে থাকুন। এরা তো দেশের অনেক ঘটনা দুর্ঘটনার সত্য তুলে ধরে, তাহলে এরা কেন বিদেশে পড়ে আছে? ভাইরে, সত্য তুলে ধরাটাই এদের জন্য কাল হয়েছে। এরা দুইজন ভিডিওতে সত্যিটা তুলে ধরার ফলে অনেক বড় বড় নেতা মন্ত্রীদের কুকর্ম ফাঁস হয়ে যায়। আর আপনারা তো জানেনই বাংলাদেশের পলিটিশিয়ানদের মাথায় কি আছে, তাই তারা সমস্যা দূর করার বদলে সমস্যার কথা যারা তুলে ধরে তাদের দেশ থেকে দূর করতেই বেশি পারদর্শী। ইন্ডিয়ার বেলাতেও সেম, তারা শুধু পারে বাংলাদেশের সাথেই, আর উপরে উপরে এমন ভাব দেখায় যেন মনে হয় পৃথিবীতে তাদের থেকে শক্তিশালী আর কোনো দেশই নেই। পিনাকি ভট্টাচার্য কিন্তু একজন ডাক্তার প্লাস লেখক ছিলেন। তিনি তার লেখার মাধ্যমে আমাদের সাথে করা ভারতের অনেক দুর্নীতির কথা তুলে ধরেছিলেন। আর তখন ছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। আশা করি বুঝেছেন কেন পিনাকি ভট্টাচার্যকে দেশ ছাড়তে হয়েছিল। বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন। সেখান থেকে অনেক ভিডিওর মাধ্যমে তিনি বাংলাদেশের নেতা মন্ত্রীদের সঠিক পথ দেখানোর চেষ্টা করছেন। সেই একই ব্যর্থ বিদ্যুৎ মন্ত্রীকে আবারও সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নিজে নিজে যদি মারা খাইতে চায় তারে কে বাঁচায়? মানে কোন পথে গেলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে। আর একটা বিশেষ কথা, পিনাকি ভট্টাচার্য নাস্তিক থেকে বিশ্বাসীতে পরিণত হয়েছে। তিনি এখন বিশ্বাস করেন সৃষ্টিকর্তা আসলেই আছে। পার নাস্তিক, সেইখান থেকে আমি বিশ্বাসীতে পরিণত হয়েছি। আমি সৃষ্টিকর্তার দিব্য উপস্থিতি আমার মধ্যে টের পাই। তো এরকম একজন মানুষের জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়াই যায়, কি বলেন? আজকের মতো এই ছিল ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করার পাশাপাশি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।